সকালের নাস্তাটা তো হইছে একদম মাশাআল্লাহ সেই লেভেলের, কিন্তু মাথার চুল টুল কাটতে হইবে, যার জন্য গাড়ি দাঁড়াইয়ে গাড়ির কভার টভার খুলে যখন স্টার্ট দিতে চালাম, অনেকদিন ধরে স্টার্ট না দেওয়া নিয়ে স্টার্ট উঠতে অনেক সময় লাগতেছিল। যাই হোক, তারপর কষ্ট মষ্ট করে স্টার্ট দিলাম আর চলে এলাম সেলুনে। সেলুনের বাইরে দিয়ে দেখে বোঝা যাইতেছে খোলা আছে, শাটার টাটার খোলা, কিন্তু যাইয়ে দেখেছেন সেলুন বন্ধ। যেহেতু সেলুন বন্ধ তাই চিন্তা করলাম যে বিকেল বেলা মনে চুল কাটাবার লাগিয়ে সামনের দিকে আওয়ার পর দেখি যে আমাকে দেশি ভাই একজন আবার সবজি বেচতে আছে। আনোয়ার ভাই আবার আওয়ার সময় কই দিছিল যেহেতু বাইরে যাইতেছে আমার লগে কয়টা কাঁচামরিচ লই, আমি কই সমস্যা নাই, আমারও কাঁচামরিচের দরকার আছে। তাই হ্যার তার আমার তা দুজনের তা মিলে আধা কেজি কাঁচামরিচ নিলাম 5 রিয়ালে। এর ভিতরে পিছনে তাকাই দিয়েছেন সেলুনের মালিক তো আইছে, কিন্তু আওয়ার পর জিগাইলাম সেলুন কি খোলেন না, কইতেছে বউ যাই, আমি একটু নাস্তা করতে গেছিলাম। যাই হোক, এবার ভিতরেই বইলাম, আরে নাস্তা পানি খাওয়া শেষ করে শুরু করলো কাটাকাটির কাজ। আর চুল কাটার কাজ শেষ করে চলে এলাম বাসায়। এই গোসল টোসল দেওয়ার আগে চলে এলাম ছাদে যে নখ কাটতেই বা ইয়ে গিয়ে হাতের পায়ের দুনো জায়গার নখ কাটার পরে দেখেছেন চারিদিকে সব সিডে বিডে গেছে, সব টোহাই ঠাইয়ে চলে এলাম ফালাবার লইগে। কিন্তু আইয়ে দেখি আমি চুল কাটতে গেছিলাম আর এদিকে আনোয়ার ভাই নাজবুল ভাই হেরা আবার গেছিলে বাহিরে বাজার করার